তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? তো আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো এবিএফসি একজন প্লেয়ারকে চূড়ান্ত করেছে নতুন মরশুমের জন্য, আর একজন প্লেয়ারের সাথে কথাবার্তা শুরু করে দিয়েছে। তো সেই প্লেয়ারকে কিন্তু ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে এবিএফসির ম্যানেজমেন্ট। তো ভিডিওটা কিন্তু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো পুরো ভিডিও দেখার জন্য কিন্তু অনুরোধ রইলো তোমাদের কাছে। আর ভিডিও ভালো লাগলে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও ইবিএফসির সমস্ত রকম আপডেট পাওয়ার জন্য। তো প্রথমে যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট জনি কাউকোকে নিয়ে। তো জনি কাউকোকে তো তোমরা সকলেই চেনো, যথেষ্ট ভালো মানের কিন্তু মিডফিল্ডার। 2024-25 মরশুমে আই লিগে ইন্টার কাশির হয়ে এই প্লেয়ার খেলেছে। তো প্লেয়ারটা ইন্টার কাশির হয়ে মোট ম্যাচ খেলেছে 18টা ম্যাচ খেলেছে। 18টা ম্যাচের মধ্যে 3টে গোল এবং 5টা কিন্তু অ্যাসিস্ট করেছে এই জনি কাউকো। 2টো ইয়েলো কার্ড কিন্তু খেয়েছে। তো এই প্লেয়ারের সঙ্গে ইন্টার কাশির কিন্তু চুক্তি কিন্তু শেষ হয়েছে। তো এই মুহূর্তে কিন্তু জনি কাউকো কিন্তু ফ্রি প্লেয়ার রয়েছে। তো যে কোনো ক্লাব চাইলে কিন্তু এই প্লেয়ারকে সই করাতে পারবে। তো যেটা শোনা যাচ্ছে এই মুহূর্তে আইএসএলের 2টি ক্লাব এই জনি কাউকোকে সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য। প্রথমে যে ক্লাবটার কথা বলবো তোমাদেরকে, তো সেই ক্লাবটা হলো পাঞ্জাব এফসি। তো পাঞ্জাব এফসি তাদের 6জন বিদেশি প্লেয়ার কিন্তু ছেড়ে দিয়েছে। তো সেই কারণে এই জনি কাউকে সই করাতে চাইছে পাঞ্জাব এফসি নতুন মরশুমের জন্য। তো প্লেয়ারটার সাথে কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে পাঞ্জাব এফসির ম্যানেজমেন্ট। 2 নম্বরে যে ক্লাবটা দলে নিতে চাইছে, তো সেই ক্লাবটা হলো কেবিএফসি, অর্থাৎ কেরালা ব্লাস্টার এফসি। তো কেরালা ব্লাস্টার এফসি এই জনি কাউকে কিন্তু সই করাতে চাইছে নতুন মরশুমের জন্য। তো এই 2 ক্লাব পাঞ্জাব এফসি এবং কেবিএফসি, তো এই 2 ক্লাব এই জনি কাউকে সই করাতে চাইছে। তো এখন এটাই দেখার বিষয় এই জনি কাউকে শেষ পর্যন্ত কোন ক্লাবে সই করে। তো এখন এটাই দেখার বিষয়। তো জনি কাউকোর ব্যাপারে যতটুকু আপডেট পেয়েছি তো তোমাদেরকে বললাম, তো একদম সঠিক আপডেট তোমাদেরকে দিলাম। তো এরপরেই যে আপডেটটা দেবো তোমাদেরকে, গুরুত্বপূর্ণ আপডেট, ইবিএফসি একজন সেরা ভারতীয় প্লেয়ারকে চূড়ান্ত করলো নতুন মরশুমের জন্য। তো যে কোনো সময় এই প্লেয়ার সেটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট, তো যদি কোনো অঘটন না ঘটে। তো সেই প্লেয়ারটার বয়স হচ্ছে 24 বছর বয়স, সেন্টার ফরওয়ার্ড পজিশনের প্লেয়ার চুঙ্গা হামার। মার্কেট ভ্যালু হচ্ছে, তো এই চুঙ্গা হামারের মার্কেট ভ্যালু হচ্ছে 1.4 কোটি টাকা। তো এই চুঙ্গা হামারের মেইন পজিশন হচ্ছে সেন্টার ফরওয়ার্ড। তো এই প্লেয়ারকে এবার ফ্রি প্লেয়ার হিসেবে সই করাচ্ছে ইবিএফসির ম্যানেজমেন্ট নতুন মরশুমের জন্য। তো এরকমই কিন্তু আপডেট হওয়া যাচ্ছে এই মুহূর্তে। তো শুধু সময়ের অপেক্ষা, তো যে কোনো সময় এই প্লেয়ারের সইটা কিন্তু কমপ্লিট কিন্তু করতে পারে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এই খবরটা পেয়ে কতটা খুশি হলো অবশ্যই ভাই কমেন্ট করে জানাও। তো এরপরে যে প্লেয়ারটার কথা বলবো তোমাদেরকে, তো সেই প্লেয়ারটাকে ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো সেই প্লেয়ারটা বর্তমানে হায়দ্রাবাদ এফসির সঙ্গে যুক্ত রয়েছে। তো প্লেয়ারটার নাম হচ্ছে আব্দুল রাবি। তো এই আব্দুল রাবির সঙ্গে আরও একটা মরশুমের কিন্তু চুক্তি রয়েছে হায়দ্রাবাদ এফসির। 2026 সাল পর্যন্ত কিন্তু চুক্তি রয়েছে এই প্লেয়ারের সঙ্গে। তো এই প্লেয়ারকে এবার ট্রান্সফার ফি দিয়ে সই করাতে চাইছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো ইবিএফসির ম্যানেজমেন্ট হায়দ্রাবাদ এফসির ম্যানেজমেন্টের সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে এই আব্দুল রাবিকে দলে নেওয়ার জন্য। তো আব্দুল রাবির সাথে কিন্তু কথাবার্তা কিন্তু শুরু করে দিয়েছে ইবিএফসির ম্যানেজমেন্ট। তো এখন এটাই দেখার বিষয় এই প্লেয়ারকে শেষ পর্যন্ত ইবিএফসির ম্যানেজমেন্ট ট্রান্সফার ফি দিয়ে সই করাতে পারে নাকি। তো এই ভিডিওতে তোমাদেরকে এতটুকুই বলা ছিল। তো যদি ভিডিওটা ভালো লাগে তোমাদের অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও।